বুলিয়ান অ্যালজেব্রা বা বুলিয়ান বীজগণিত হলো বীজগণিতের একটি বিশেষ শাখা। এই শাখাটি মূলত গণিত এবং যুক্তি এই দুয়ের সমন্বয়ে গঠিত। বুলিয়ান অ্যালজেব্রাতে আমরা যে চলরাশিগুলি পাবো সেই চলরাশিগুলির মান হবে সত্য অথবা মিথ্যা। সাধারণ বীজগণিতে আমরা যেমন দেখে থাকি যে চলরাশিগুলির মান -∞ থেকে +∞ যে কোনো সংখ্যা হতে পারে। বুলিয়ান অ্যালজেব্রাতে তফাৎ হলো এটাই যে এখানে যে চলরাশিগুলি থাকবে সেই চলরাশিগুলির মান হবে হয় সত্য নয় মিথ্যা। একে চলরাশিগুলির সত্য মান বা ট্রুথ ভ্যালু দিয়ে আমরা ডিনোট করব। আমরা মনে রাখব চলরাশিগুলির মান হবে হয় সত্য বা ট্রু অথবা মিথ্যা বা ফলস। এই সত্যকে আমরা 1 বা অন এই দিয়ে প্রকাশ করতে পারি। মিথ্যা রিপ্রেজেন্ট করে 0 বা অফ। অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রার যে কোনো একটি ভেরিয়েবলে বা চলরাশিতে মান হতে পারে সত্য, যা হচ্ছে 1 অথবা অনের ইকুইভ্যালেন্ট, এবং দ্বিতীয়ত অপর একটি মান হতে পারে মিথ্যা, যা 0 বা অফ এর ইকুইভ্যালেন্ট। আমরা খেয়াল রাখবো বুলিয়ান অ্যালজেব্রিক ভেরিয়েবলে এই দুটি মান ছাড়া অন্য কোনো মান থাকতে পারে না। এখানে ঋণাত্মক, ধনাত্মক ইত্যাদি মানের কনসেপ্ট নেই, ফ্র্যাকশনাল মানের কনসেপ্ট নেই। কেবলমাত্র চলরাশিগুলির মান হবে হয় সত্য নয় মিথ্যা। বুলিয়ান অ্যালজেব্রা প্রবর্তন করেন বিখ্যাত ব্রিটিশ বিজ্ঞানী ম্যাথামেটিশিয়ান জর্জ বুল। পরবর্তীকালে ক্লড এলউড শ্যানন নামক একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং ম্যাথামেটিশিয়ান তিনি বুলিয়ান বীজগণিতের সার্থক প্রয়োগ ঘটান। তিনি দেখান যে টেলিফোন সিস্টেমে অন্যান্য যে কোনো বাইস্টেট মেশিন যেখানে অন এবং অফ এইরকম দুটি অবস্থা থাকতে পারে, সেই জায়গাতে বুলিয়ান বীজগণিতের সার্থক এবং যথাযথ প্রয়োগ সম্ভব। বুলিয়ান বীজগণিতের সাহায্যে ইলেকট্রিক্যাল সুইচিং সার্কিটের অন এবং অফ এই দুটি অবস্থাকে প্রকাশ করা যায়। প্রায়োগিক দিক থেকে দেখতে গেলে ডিজিটাল ইলেকট্রনিক্স, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেট থিওরি, স্ট্যাটিস্টিক্স ইত্যাদি সমস্ত ক্ষেত্রেই বুলিয়ান অ্যালজেব্রার সর্বত প্রয়োগ রয়েছে। এই চিত্রের মাধ্যমে আমরা একটি ইলেকট্রিক্যাল সুইচিং সার্কিটকে দেখতে পাচ্ছি। এটি একটি সিম্পল বর্তনী, যে বর্তনীর মধ্যে একটি পাওয়ার সোর্স আছে যেটাকে ই দিয়ে চিহ্নিত করা হয়েছে, এবং আছে একটি ল্যাম্প বা লোড, আর আছে একটি এ চিহ্নিত সুইচ। এখন আমরা পরিষ্কার বুঝতে পারছি যদি এ সুইচটিকে অন করা থাকে তবে সার্কিটটি একটি ক্লোজ সার্কিট বা বদ্ধ বর্তনী হবে, এবং পাওয়ার ল্যাম্পের মধ্যে দিয়ে বা লোডের মধ্যে দিয়ে গিয়ে লোডটিকে অ্যাক্টিভেট করবে, অর্থাৎ ল্যাম্পটি জ্বলবে। আর এ সুইচটি যদি বন্ধ করা থাকে তাহলে সার্কিটটি বদ্ধ বর্তনী হবে না, অর্থাৎ ওপেন সার্কিট বা মুক্ত বর্তনী হয়ে থাকবে। তাই জন্য পাওয়ার ল্যাম্প বা লোডের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারবে না, ফলে লোডটি ডিঅ্যাক্টিভেটেড থাকবে। এবার আমরা দেখতে পাচ্ছি সুইচটির ওপেন বা অফ অবস্থা। এ নামক সুইচটি এক্ষেত্রে ওপেন অবস্থায় আছে, অর্থাৎ সুইচটি বন্ধ করা আছে, এবং এই দ্বিতীয় ক্ষেত্রে সুইচটিকে ক্লোজ বা অন অবস্থায় রাখা হয়েছে। এই এ নামক সুইচটির দুটি অবস্থা, একটি অন অবস্থা এবং একটি অফ অবস্থা। এই সুইচটিকে আমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবো যে এই এ নামক সুইচটি এই অন বা অফ এই দুটি অবস্থার যে কোনো একটি অবস্থাতেই থাকতে পারে। কোনো একটি মুহূর্তে সুইচটি হয় অন থাকবে নতুবা অফ থাকবে। সুইচটির এই অন বা অফ ব্যতীত অন্য কোনো অবস্থা হতে পারে না, থাকতে পারে না। এই রকম একটি ইলেকট্রিক্যাল সুইচকেই বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে ব্যাখ্যা করা যেতে পারে, যেখানে প্রথম ক্ষেত্রে যেখানে সুইচটি ওপেন আছে সেখানে আমরা বুলিয়ান অ্যালজেব্রিক সিস্টেমে এ নামক চলরাশিটি, যে চলরাশিটি সুইচটির অন বা অফ এই স্টেটকে ডিটারমাইন করবে, সেই এ চলরাশিটির প্রথম ক্ষেত্রে সত্য মান বা ট্রুথ ভ্যালু হচ্ছে ওপেন বা অফ, যেটাকে আমরা বাইনারি 0 দিয়ে ডিনোট করতে পারি। এবং দ্বিতীয় ক্ষেত্রে যে ক্ষেত্রে সুইচটি অন করা আছে সেক্ষেত্রে এ সুইচটির সত্য মানকে আমরা অন বা বাইনারি
1 দিয়ে ডিনোট করতে পারি। এইভাবে আমরা বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে এরকম একটি বাই স্টেট সিস্টেমে ভেরিয়েবলের বিভিন্ন স্টেটগুলিকে ডিটারমাইন করতে পারি। অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে আমরা এরকম সুইচিং সার্কিটের সুইচের বিভিন্ন স্টেটকে ব্যাখ্যা করতে পারি। বুলিয়ান অ্যালজেব্রার কতগুলি বৈশিষ্ট্য বর্তমান। প্রথমত বলা যায় বুলিয়ান অ্যালজেব্রা হলো অ্যালজেব্রা বা বীজগণিতের একটি শাখা বিশেষ। এই বিশেষ শাখাটি গণিত এবং যুক্তি অর্থাৎ ম্যাথমেটিক্স এবং লজিক এই দুয়ের সমন্বয়ে গঠিত। প্রসঙ্গত বুলিয়ান অ্যালজেব্রার যে কোনো চলরাশির মান আমরা দেখেছি সত্য অথবা মিথ্যা যে কোনো একটি হতে পারে। আরো সহজভাবে আমরা বলতে গেলে আমরা বলতে পারি যে বুলিয়ান অ্যালজেব্রাতে যদি কোনো চলরাশির কথা আমরা ভাবি, আমরা ভেবে নেব এই চলরাশি এটা হচ্ছে একটা প্রশ্ন, একটা প্রশ্নের সমতুল্য, যে প্রশ্নের উত্তরটা হচ্ছে চলরাশির মান। প্রশ্নটা কিরকম? প্রশ্নটা হচ্ছে এমনই একটা প্রশ্ন যে প্রশ্নের উত্তর হতে পারে সত্যি অথবা হতে পারে মিথ্যা। কিন্তু এরকম কখনোই হবে না যে প্রশ্নের উত্তরটা দ্ব্যর্থবোধক, অর্থাৎ প্রশ্নের উত্তরের মধ্যে দিয়ে সত্যিও বোঝাতে পারে বা মিথ্যাও বোঝাতে পারে, এরকম কখনোই হবে না। বা এমনও নয় যে উত্তরটা সত্যিও নয় মিথ্যেও নয়, এরকমও হতে পারে না। অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রাতে কোনো একটি ভেরিয়েবলকে আমরা ধরতে পারি একটি স্টেটমেন্ট বা প্রপোজিশনের সমতুল্য, যে প্রপোজিশন বা স্টেটমেন্টের ফলাফল আউটকাম হতে পারে হয় সত্যি নয় মিথ্যা, এছাড়া অন্য কিছু নয়। প্রসঙ্গত এই সত্য বা ট্রু এবং মিথ্যা বা ফলস এই দুটো হচ্ছে চলরাশির ট্রুথ ভ্যালু বলা হয়। বুলিয়ান অ্যালজেব্রার যে কোনো ভেরিয়েবলের ট্রুথ ভ্যালু, বুলিয়ান অ্যালজেব্রার যে কোনো ভেরিয়েবলের ট্রুথ ভ্যালু ট্রু বা ফলস হতে পারে। যে ট্রু বা ফলসকে আমরা ট্রুকে ধরতে পারি সত্য বা বাইনারি 1 এর সমতুল্য, এবং ফলসকে আমরা ধরতে পারি মিথ্যা বা বাইনারি 0 এর সম। যে কোনো গাণিতিক ব্যবস্থায় বিভিন্ন প্রক্রিয়া বর্তমান, যেমন আমরা যে বীজগাণিতিক প্রক্রিয়া করে থাকি, সাধারণ যে বীজগণিত আমরা করে থাকি, সেই বীজগণিতে আমরা দেখেছি যোগ বিয়োগ গুণ ভাগ সূচক লগারিদম ইত্যাদি বিভিন্ন প্রক্রিয়া বা অপারেশন বর্তমান। বুলিয়ান অ্যালজেব্রাতে শুধুমাত্র 3টে মৌলিক অপারেশন বর্তমান। মৌলিক অপারেশন বা মৌলিক প্রক্রিয়া 3টি হলো লজিক্যাল এন্ড বা যৌক্তিক গুণন, দ্বিতীয়ত লজিক্যাল অর বা যৌক্তিক যোগ, এবং তৃতীয়ত পরিপূরক বা কমপ্লিমেন্ট। বুলিয়ান অ্যালজেব্রায় এই 3টি মৌলিক প্রক্রিয়া বর্তমান। ফান্ডামেন্টাল অপারেশন এই 3টেই, যদিও এই 3টে প্রক্রিয়াকে কম্বাইন করে আমরা বিভিন্ন যৌগিক প্রক্রিয়ার অবতারণা করতে পারি। কিন্তু উল্লেখযোগ্য এই যে বুলিয়ান অ্যালজেব্রায় 3টি মৌলিক প্রক্রিয়া বর্তমান, লজিক্যাল এন্ড, লজিক্যাল অর এবং কমপ্লিমেন্ট। বুলিয়ান অ্যালজেব্রা ডুয়ালিটি প্রিন্সিপাল বা দ্বিনীতি তত্ত্ব সমর্থন করে। আমরা যদি বুলিয়ান বীজগণিতের সাথে সাধারণ বীজগণিতের তুলনা করি, তবে কয়েকটি পয়েন্ট খুব সহজে হাইলাইট করা যায়। বুলিয়ান বীজগণিতে চলরাশির মান 0 অথবা 1। আমরা জেনেছি বুলিয়ান বীজগণিতে চলরাশির মান সত্য বা মিথ্যা হতে পারে। আমরা গাণিতিক প্রকাশভঙ্গিমায় সত্যকে 1 রূপে এবং মিথ্যাকে 0 রূপে প্রকাশ করতে পারি। পক্ষান্তরে আমাদের পরিচিত সাধারণ বীজগণিতে চলরাশির মান যে কোনো দশমিক সংখ্যা বা ডেসিমাল নাম্বার হতে পারে। বুলিয়ান বীজগণিতে ধনাত্মক বা ঋণাত্মক অর্থাৎ সংখ্যার চিহ্নের কোনো ব্যবহার নেই, যেটা সাধারণ বীজগণিতে আমরা খুব সহজেই করে থাকি। সাধারণ বীজগণিতে যোগ বিয়োগ গুণ ভাগ সূচক ইত্যাদি সকল প্রক্রিয়া প্রযোজ্য। পক্ষান্তরে বুলিয়ান বীজগণিতে কোনো চলরাশির ওপর যৌক্তিক যোগ, যৌক্তিক গুণন এবং পরিপূরক এই 3টি মৌলিক প্রক্রিয়ায় প্রযোজ্য। বুলিয়ান বীজগণিতের একটি ইনহেরেন্ট ক্যারেক্টারিস্টিক হলো দ্বিনীতি তত্ত্ব বা ডুয়ালিটি প্রিন্সিপাল, যেটা সাধারণ বীজগণিতে কোনো স্থান রাখে না। বুলিয়ান বীজগণিতে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয়, অর্থাৎ এমন একটি সংখ্যা পদ্ধতি যেখানে সংখ্যা তত্ত্বের বেস বা র্যাডিক্স হলো 2, অর্থাৎ সংখ্যা পদ্ধতিতে কেবল 2টি সংখ্যা বর্তমান 0 আর 1, এছাড়া বাইনারি নাম্বার সিস্টেমে অন্য কোনো সংখ্যা নেই। পক্ষান্তরে সাধারণ বীজগণিতে দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয়।
আমাদের পরিচিত 0 থেকে 9 অবধি অঙ্ক দ্বারা গঠিত যে কোনো সংখ্যা হলো দশমিক পদ্ধতির সংখ্যা, যেটা সাধারণ বীজগণিতে ব্যবহৃত হয়। বুলিয়ান বীজগণিতে যে কোনো চলরাশির মান দুটি সম্ভাব্য যৌক্তিক মানে যে কোনো একটি হতে পারে। সম্ভাব্য মান দুটি হলো সত্য এবং মিথ্যা। অর্থাৎ একটি বুলিয়ান চলরাশির দুটি সম্ভাব্য মান হলো লজিক্যাল ট্রু এবং লজিক্যাল ফলস। চলরাশিটির কোনো একটি মুহূর্তে একটি নির্দিষ্ট মান থাকতে পারে যেটি হয় সত্যি নয় মিথ্যা। ট্রু ভ্যালুটি সুইচিং সার্কিটে সুইচ অন বা চালু থাকার সমতুল্য। পক্ষান্তরে ফলস বা মিথ্যা ভ্যালুটি সুইচিং বর্তনীতে সুইচ অফ থাকার সমতুল্য। সত্য বা লজিক 1 এর মানকে বাইনারি 1 সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় এবং মিথ্যা বা লজিক 0 মানকে বাইনারি 0 দ্বারা প্রকাশ করা হয়। বুলিয়ান বীজগণিতে কোনো চলরাশির মান 0 বা ফলস এবং 1 বা ট্রু ছাড়া কখনোই অন্য কিছু হতে পারে না। একটি সুইচিং সার্কিটের সাহায্যে আমরা এই সুইচের অন এবং অফ স্টেটের সাহায্যে বাইনারি মানগুলো খুব সহজে বুঝতে পারি। প্রথম ক্ষেত্রে সুইচটি অন অবস্থায় আছে। এ নামক একটি সুইচ, এখানে এল একটি ল্যাম্প এবং ই একটি পাওয়ার সোর্স দেওয়া আছে, যেখানে সুইচটি অফ অবস্থায় আছে, অর্থাৎ সার্কিটটি ওপেন অবস্থায় আছে, যার ফলে বর্তমানের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে না, ল্যাম্পটি অফ কন্ডিশনে আছে। এবার সুইচটিকে যদি অন করা হয় তাহলে বর্তনীতে ক্লোজ সার্কিটে পরিণত হবে, লোডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে, তার ফলে লোডটি অ্যাক্টিভেটেড হবে, অর্থাৎ ল্যাম্পটি জ্বলবে। এইভাবে একটি সুইচের অবস্থা অন এবং অফ এর সাহায্যে ল্যাম্পটির আউটপুট কন্ডিশন কি হবে সেটা এভাবে নির্ণয় করা যায়। বুলিয়ান বীজগণিতে চলরাশিদের ওপর সম্ভাব্য 3 ধরনের মৌলিক প্রক্রিয়া বা ফান্ডামেন্টাল অপারেশনস করা যেতে পারে। প্রথম যে প্রক্রিয়া সেটি হলো যৌক্তিক গুণন প্রক্রিয়া বা লজিক্যাল অ্যান্ড অপারেশন, এটিকে ডট সাইন দ্বারা সিগনিফাই করা হয়। দ্বিতীয়ত যৌক্তিক যোগ প্রক্রিয়া বা লজিক্যাল অর অপারেশন, যেটিকে প্লাস সাইন দ্বারা সিগনিফাই করা হয়। এবং তৃতীয়ত যৌক্তিক পূরক প্রক্রিয়া বা লজিক্যাল কমপ্লিমেন্ট অপারেশন, যেটিকে একটি ওভারবার চিহ্ন দ্বারা প্রকাশিত করা হয়। বুলিয়ান অ্যালজেব্রায় প্রক্রিয়া বা অপারেটরগুলির সাহায্যে কোনো বুলিয়ান এক্সপ্রেশনের মান যখন নির্ণয় করা হয়, সেক্ষেত্রে এই অপারেটরগুলি ইভ্যালুয়েশনে নির্দিষ্ট নিয়ম অনুসৃত হয়। একেই অপারেটর প্রিসিডেন্স বা অপারেটরের অগ্রাধিকার বলে। অপারেটর প্রিসিডেন্সের মাধ্যমে বোঝায় কোন অপারেটরটি অন্য অপারেটরের আগে সম্পন্ন হবে। ঠিক যেমন সাধারণ বীজগণিতে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি প্রক্রিয়ার কোনটি আগে ও কোনটি পরে হবে সেটার জন্য বডমাস রুল ফলো করেছি, বুলিয়ান অ্যালজেব্রাতেও সেই রকম নির্দিষ্ট নিয়ম আছে। প্রথমত, কোনো বুলিয়ান এক্সপ্রেশনের বাঁ দিক থেকে ডান দিকে সরলীকৃত করা হতে হতে এগোতে হবে। তারপর প্রথম বন্ধনীর মধ্যে যে এক্সপ্রেশনটি আছে তার মান নির্ণয় করতে হবে। এরপর যৌক্তিক পরিপূরক বা লজিক্যাল কমপ্লিমেন্ট প্রক্রিয়াকে সম্পন্ন করতে হবে, অর্থাৎ নট প্রক্রিয়াকে সম্পন্ন করা হবে। নটের পর সম্পন্ন করা হবে যৌক্তিক গুণ বা লজিক্যাল অ্যান্ড এর পর সম্পন্ন হবে যৌক্তিক যোগ বা লজিক্যাল অর। এইভাবে বুলিয়ান অ্যালজেব্রায় কোনো এক্সপ্রেশনের মধ্যে বিভিন্ন অপারেটরগুলিকে নির্দিষ্ট ক্রমে প্রক্রিয়াজাত করা হয়। বুলিয়ান অ্যালজেব্রার লজিক্যাল অপারেশনগুলির সাথে সংযুক্ত আরেকটি ধারণা হলো লজিক গেট। যে সমস্ত বৈদ্যুতিন বর্তনী বা ইলেকট্রনিক সার্কিট দ্বারা বুলিয়ান বীজগণিতের এই প্রক্রিয়াগুলিকে উপলব্ধি করা হয় তাদেরকেই লজিক গেট বা যৌক্তিক বর্তনী বলা হয়। বস্তুতপক্ষে লজিক গেটগুলিকে সাধারণত ডায়োড, ট্রানজিস্টর, রেজিস্টার ইত্যাদি ইলেকট্রনিক কম্পোনেন্টের সাহায্যে নির্মাণ করা হয়, যেগুলি সাধারণত ইলেকট্রনিক সুইচ হিসেবে কাজ করে। লজিক গেটগুলিতে সাধারণত এক বা একাধিক লজিক ইনপুট দেওয়া হয় ও একটি মাত্র লজিক আউটপুট থাকে। লজিক গেটের সাহায্যে বুলিয়ান ফাংশনকে ডিজিটাল সার্কিটে পরিণত করা যায়।
একটি নির্দিষ্ট লজিক গেট একটি নির্দিষ্ট লজিক্যাল প্রক্রিয়ায় সম্পন্ন করে। উদাহরণ হিসেবে অ্যান্ড, অর এবং নট লজিক্যাল অপারেশনের জন্য প্রযোজ্য অ্যান্ড, অর এবং নট লজিক গেট, এগুলি বেসিক লজিক গেট। এছাড়াও অ্যান্ড, অর আর নট এই ফান্ডামেন্টাল তিনটি লজিক্যাল অপারেশনকে কম্বাইন করে ন্যান্ড, নর ইত্যাদি লজিক্যাল প্রক্রিয়া গঠন করা যায়, যাদেরকে রিয়ালাইজ করা হয় ন্যান্ড এবং নর লজিক গেটের সাহায্যে। অনুরূপ এক্সঅর এবং এক্সনর লজিক গেটও এক্সঅর বা এক্সনর লজিক্যাল অপারেশন থেকে প্রস্তুত করা যায়।